কিছুক্ষণ পরেই তারা দুজন অদ্ভুত রকমের একটা জায়গা দেখতে পায়। একটু সামনে গিয়ে বিশাল একটি হাতির কঙ্কাল দেখে সিম্বা বলে, দেখো এটাই সেই জায়গা, আমরা সেখানে চলে এসেছি, এখন থেকে কেউ আমাকে আর ছোট বলতে পারবে না। সিম্বা তখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়। নালা তখন পিছন থেকে বলে, চলো এবার আমরা ফিরে যাই, যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। কিন্তু সিম্বা সে কথা হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে কয়েকটা হায়েনা চলে আসে। একটা হায়েনা তখন বলতে থাকে, বাহ, অনেক দিন ধরে মাংস খাই না, আর এইবার রাজপুত্রের মাংস খেয়ে ভীষণ মজা হবে। তখনই সেখানে জাজু চলে আসে। সে এসে বলে, দেখো রাজা মুফাসার সাথে তোমরা পাঙ্গা নিও না। হায়নাটি বলে, হায়না এবং সিংহদের মাঝে শুরু থেকে যুদ্ধ লেগে আছে, আজকে মুফাসার ছেলেকে খেয়ে বিশাল প্রতিশোধ নেব। এই কথা বলে তাদের উপর হায়নাগুলো আক্রমণ করে বসে। সিম্বা এবং নালা তখন ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। এক পর্যায়ে সমস্ত হায়নাগুলো তাদেরকে ঘিরে ফেলে। তবে কিছুক্ষণ পরেই সেখানে রাজা মুফাসা চলে আসে। সেখান থেকে সে নিজের ছেলেকে বাঁচিয়ে হায়নাদেরকে বলে, ভুলেও কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবি না। এই বলে সে চলে আসে। রাগে সে তখন সিম্বার সাথে কোনো কথা বলে না, কেননা সিম্বাকে বারণ করার পরেও সে এখানে এসেছে। সে জাজুকে বলে, তুমি নালাকে নিয়ে রাজ্যে চলে যাও, সিম্বার সাথে আমার কিছু কথা আছে। রাজা মুফাসা তখন সিম্বাকে বলে, তুমি জেনে শুনে আমার আদেশ অমান্য করেছ, শুধু তাই নয় তুমি নালাকেও বিপদে ফেলেছ। সিম্বা তখন বলে, বাবা আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি যদি ওখানে একা একা যেতে পারি তাহলে তুমি আমাকে অনেক সাহসী মনে করবে। তখন রাজা মুফাসা বলে, একজন রাজা কখনোই কাউকে বিপদে ফেলে না, তবে আজকে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত। সিম্বা তখন নিজের ভুল বুঝতে পারে। মুফাসা সিম্বাকে বলে, ওই আকাশের তারাগুলো দেখছো, ওখান থেকে আগের সমস্ত রাজারা আমাদেরকে দেখছে, যদি কখনো কোনো বিপদে পড়ো তারা তোমাকে সঠিক পথ দেখাবে। এভাবে বাপ বেটা তখন অনেক গল্প করে।